বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রগতি পাঠশালা ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় আংশিক ভগ্নাংশের চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠে যা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে হরে যখন বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না, এই ধরনের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো এখন হরে তিনটি উৎপাদক রয়েছে, তিনটি উৎপাদকের মধ্যে একটি উৎপাদকের দ্বিঘাত রয়েছে অর্থাৎ ঘাত 2 রয়েছে, তাহলে এই ধরনের আংশিক ভগ্নাংশের প্রথমে আমার লিখতে হবে ধরে এই যে উৎপাদক যেহেতু তিনটি, তাহলে আমাকে একটি ধ্রুবক a বাই প্রথম উৎপাদক x প্লাস 1 প্লাস b বাই দ্বিতীয় উৎপাদক x প্লাস 2 এবং তৃতীয় যে উৎপাদকটি রয়েছে সেটা দ্বিঘাত। অতএব সেজন্য আমাদের যে আজকের নিয়মটি সেটা হচ্ছে ধ্রুবক cx প্লাস d ডিভাইড বাই x স্কয়ার প্লাস 2, অর্থাৎ দ্বিঘাত যে উৎপাদকটি থাকবে সেটাতে আমার 1 2 দুটো যখন a b দুটি ধ্রুবক নেওয়া হয়েছে তখন তৃতীয় ধ্রুবক cx প্লাস d চতুর্থ ধ্রুবক ডিভাইড বাই x স্কয়ার প্লাস 2 তৃতীয় ধ্রুবকটি তৃতীয় উৎপাদকটি। যদি এখানে আমার দ্বিতীয় উৎপাদক না থাকতো তাহলে মানে অর্থাৎ এখানে দ্বিঘাত না থাকতো তাহলে x প্লাস 2 যদি থাকতো অথবা x প্লাস 3 যদি থাকতো তাহলে আমি লিখতাম c বাই x প্লাস 3। যদি এটা চতুর্থ উৎপাদক হইতো তখন আমি লিখতাম dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 2। কিন্তু আমার তিনটি উৎপাদক থাকা a বাই প্রথম উৎপাদক, b বাই দ্বিতীয় উৎপাদক এবং cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 2 এর দ্বিতীয় দ্বিঘাত যে উৎপাদকটা ওইটা, এটা হচ্ছে আজকের মূল টপিকস। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা 1 নং সমীকরণের উভয়পক্ষে এখানে x প্লাস 1 x প্লাস 2 x স্কয়ার প্লাস 2 এই হর দ্বারা উভয়পক্ষকে আমরা গুণ করব। তো গুণ করলে এখানে আমি পাচ্ছি যে x বাই x প্লাস 1 ইনটু x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2, এটাকে যদি আমি একই সংখ্যা x প্লাস 1 ইনটু x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2 এটা দ্বারা গুণ করলাম। এখানে আমার অবিচ্ছিন্ন হবে। এখন অবিচ্ছিন্ন a বাই এখানে x প্লাস 1 ইনটু x প্লাস 1 ইনটু x প্লাস 2 ইনটু x স্কয়ার আমি পাচ্ছি cx প্লাস d, এটা এখানে x স্কয়ার প্লাস 2, এখানেও আমি গুণ করব x প্লাস 1 ইনটু x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2 এটা দ্বারা, অর্থাৎ 1 নং সমীকরণের এই বাম পক্ষের যে হর দ্বারা উভয় 1 নংয়ের উভয় পক্ষকে হর দ্বারা গুণ করবে। তাহলে এখানে আমি পুরো এটা চলে যাচ্ছে, এখানে x প্লাস 1 চলে যাচ্ছে, এখানে x প্লাস 2 চলে যাচ্ছে, এখানে x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস 2 চলে যাচ্ছে। তাহলে আমার বাকি থাকছে এখানে x অবিচ্ছিন্ন, এখানে থাকছে a ইনটু x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2, তারপর পাচ্ছি b ইনটু x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস cx প্লাস d ইনটু এখানে পাচ্ছে x প্লাস 1 ইনটু x প্লাস 2, এটাকে আমি 2 নং সমীকরণ আখ্যায়িত করব। অবিচ্ছিন্ন এখানে আমার যে কাজটি করতে হবে এখানে x প্লাস 2 সাথে এটা গুণ করে ফেলতে হবে। এখানে গুণ করলে এখানে পাচ্ছি আমি x কিউব প্লাস 2x, এখানে পাচ্ছি 2x স্কয়ার প্লাস এখানে 4, এখানে পাচ্ছি এখানে আমি b রেখে দিই আর এখানে এটা গুণ করি x কিউব, তারপর পাচ্ছি 2x, এখানে x দ্বারা 1 x স্কয়ারকে 1 দ্বারা গুণ করলে x স্কয়ার, 1 কে 2 দ্বারা গুণ করলে এখানে 2 পাচ্ছি। এখানে আমি cx প্লাস d এটা রেখে দিই আর এটা গুণ করে এখানে গুণ করলে পাচ্ছি আমি x স্কয়ার, তারপরে প্লাস 2x, তারপরে পাচ্ছি শুধু x, তারপরে পাচ্ছি 2 কে 2। এখান থেকে আমি আরো কাজ করে ফেলি, x অবিচ্ছিন্ন এখানে a ইনটু x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এখানে আমি পাচ্ছি b ইনটু x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x, এখানে পাচ্ছি 2 আর এখান থেকে আমি পাচ্ছি এখানে 2 প্লাস cx প্লাস d ইনটু এটার সাথে এখানে
এক্স স্কোয়ার 3x আর এখানে পাচ্ছি 2x 1x 3x আর 2। এখানে যে কাজ করতে হবে, এখন আমাকে a দ্বারা এগুলো সব গুণ করতে হবে, b দ্বারা গুণ করতে হবে এবং cx প্লাস d দ্বারা এটাকে গুণ করতে হবে। এখন আমি এখানে পাচ্ছি যে x অবিচ্ছিন্ন, এখানে আমি a দ্বারা যদি x কিউব গুণ করি পাচ্ছি ax কিউব প্লাস 2ax স্কয়ার, a দ্বারা 2x স্কয়ার গুণ করলে 2ax স্কয়ার, এখানে আছে প্লাস 2ax প্লাস a দ্বারা 4 কে গুণ করলে প্লাস 4a, এখানে পাচ্ছি প্লাস bx কিউব তারপর প্লাস bx স্কয়ার, তারপর পাচ্ছি প্লাস 2bx প্লাস 2b, তারপর হচ্ছে প্লাস এবং cx কে x স্কয়ার দ্বারা গুণ করলে প্লাস cx স্কয়ার cx কিউব হবে, তারপর cx কে 3x দ্বারা গুণ করলে 3cx স্কয়ার প্লাস 3cx স্কয়ার, তারপরে পাচ্ছি cx কে 2 দ্বারা গুণ করলে 2cx প্লাস 2cx, তারপরে আবার d দ্বারা যদি আমি x স্কয়ার কে গুণ করি প্লাস dx স্কয়ার প্লাস d দ্বারা 3 কে গুণ করলে 3dx প্লাস d দ্বারা 2 কে গুণ করলে 2d পাচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে x কিউবের সবগুলো একসাথে, x স্কয়ারের সবগুলো একসাথে, x এর সবগুলো একসাথে এবং ধ্রুবক পদগুলো একসাথে করব। যে x ইকুয়াল x কিউবের সহগ এখানে a, এখানে x কিউবের সহগ b, এখানে x কিউবের সহগ হচ্ছে c, তাহলে x একটা কমন নিলে আমি x কিউবের সহগগুলো একসাথে লিখলাম। এবার x স্কয়ারের সহগগুলো আমরা কমন নেব, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 2a নিলাম, তারপর এখানে x স্কয়ারের সহগ হচ্ছে প্লাস b নিলাম, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 3c আর এখানে x স্কয়ারের সহগ হচ্ছে d, তাহলে এখানে x স্কয়ারটা কমন নিলাম, x স্কয়ারের সহগগুলো একসাথে করলাম। এবার x এর সহগগুলো একসাথে করব, তাহলে x এর সহগ হচ্ছে এখানে 2a, তাহলে আমি পাচ্ছি 2a প্লাস এখানে x এর সহগ হচ্ছে x এর 2b প্লাস 2b, এখানে x এর সহগ হচ্ছে 2c আর এখানে x এর সহগ হচ্ছে 3d, তাহলে এই x এর সহগ 3d লিখলাম, তাহলে এখানে এই x কমন নিলাম। এখন আমি ধ্রুবক পদগুলো লিখব, ধ্রুবক পদগুলো হচ্ছে এখানে প্লাসের 4a প্লাস এখানে ধ্রুবক পদ হচ্ছে 2b এবং এখানে ধ্রুবক পদ হচ্ছে 2d, এটি আমার 3 নং সমীকরণ। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি 2 নং সমীকরণ থেকে a b c d এই ধ্রুবকগুলোর মধ্যে কার কার মান বের করা যায় আমি দেখি। তা আমার দেখা যাচ্ছে যে এখানে x এর স্থলে যদি -2 বসায় তাহলে -2 +2 এটা 0 হচ্ছে, এটা 0 মানে পুরাটা 0 হচ্ছে। তারপরে -2 বসালে এখানে আমি পাচ্ছি -2 +2 মানে 0, 0 সাথে এটা পুরাটা গুণ করলে cx plus d into x plus 1 into x, এটা এই পদ 0 হচ্ছে, তার মানে x এর স্থলে যদি -2 বসায় তাহলে a ও 0 হচ্ছে, c d এগুলো 0 হচ্ছে, তাহলে আমি b এর মান বের করতে পারবো। তাহলে x ইকুয়াল -2 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন x ইকুয়াল -2 2 নং সমীকরণে বসায়, করণের উভয় পক্ষে বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণ উভয় পক্ষে x ইকুয়াল -2 বসালে এখানে আমি পাচ্ছি যে -2, এখানে অবিচ্ছিন্নর পরিবর্তে হবে ইকুয়াল চিহ্ন, যখন মান বসাবো তখন যদি আমি -2 বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে -2 +2 এটা 0 মানে এর সাথে পুরো পদটা আমার 0 হয়ে যাচ্ছে। এখানে আমি পাচ্ছি b ইনটু x এর মান -2 প্লাস এর 1, এখানে x স্কয়ার জায়গায় যদি -2 বসায় -2 হোল স্কয়ার প্লাস এর 2 আর এখানে পাচ্ছি প্লাস cx প্লাস d ইনটু এখানে যদি -2 বসায় +2 -2 0 0 সাথে পুরো পদটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি পাচ্ছি বা -2 ইকুয়াল এখানে অঞ্চল -1, তাহলে b ইনটু -1 আর এখানে পাচ্ছি -এর উপর স্কয়ার প্লাস 0 উপর স্কয়ার 4 পুরো 2 যোগ করলে এখানে পাচ্ছি আমি 6, তার মানে এখানে পাচ্ছি যে -2 ইকুয়াল এখানে -1 প্লাস 6 প্লাস -6b, এখানে হচ্ছে আমি -6b, এখান থেকে সমাধান করলে আমি উভয়কে -1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ -1 দ্বারা গুণ করলে উভয়কে মাইনাস উঠে যায়, তাহলে 2b ইকুয়াল আমি পাচ্ছি 6b, সুতরাং এখান থেকে আমি পাচ্ছি b ইকুয়াল 2/6
বা বি ইকুয়াল আমার 1/1 এখানে 3। তার মানে আমি বি এর মান 1/3 বের করতে পারলাম। এখন যদি আমি 2 নং সমীকরণে x স্থলে যদি -1 বসাই তাহলে কি হচ্ছে, x স্থলে -1 বসালে দেখা যাচ্ছে +1 -1 মানে 0 0, তার মানে b 0 হয়ে যাচ্ছে। এবার +1 -1 এটা 0 হচ্ছে মানে cx + du 0 হচ্ছে, তার মানে আমি এখান থেকে এর মান বের করতে পারবো। তাহলে x = -1 আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x = 2 নং সমীকরণে বসাই, তাহলে এখানে পাচ্ছি আমি -1 ইকুয়াল, এখানে পাচ্ছি যে a ইনটু -1 প্লাস 2 ইনটু -1 হোল স্কয়ার প্লাস 2, তারপরে প্লাস যেখানে এখানে -1 বসালে -1 প্লাস 1 এখানে 0 হবে, তার মানে পুরো পদটা এখানে আমার 0 পাওয়া যাচ্ছে। আর এখানে পাওয়া যাচ্ছে এখানেও ঠিক একই অবস্থা, +1 -1 0 0 সাথে পুরো পদটা আমার 0 আসছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি -1 ইকুয়াল, এখানে পাচ্ছি a ইনটু 2 থেকে -1 চলে গেলে আর থাকে 1, আর এখানে 1 এর উপর স্কয়ার দিলে 1 আর মাইনাসের উপর স্কয়ার প্লাস হয়ে যায়, তাহলে 1 আর 2 এখানে পাচ্ছি আমি 3, তার মানে আর এটা 0 লিখতে হবে না, এখানে 3 ইকুয়াল, তাহলে আমি লিখতে পারি -1 ইকুয়াল 3a। তার মানে এখান থেকে আমি বের করতে পারছি a ইকুয়াল -1/3। তার মানে আমি b এর মান বের করলাম 1/3 আর a এর মান বের করলাম -1/3। এখন আমার যে কাজটি করতে হবে, যেহেতু আমি a এবং b এর মান বের করলাম, এখন আমার c এবং d এর মান বের করতে হবে। তা আমি 2 নং সমীকরণ থেকে আর কোনো সি এবং ডি এর মান বের করতে পারি না। তাহলে এখন আমাকে 3 নং যে সমীকরণটা, এখান থেকে আমাকে x বা x স্কয়ার বা x কিউবের সহগ সমীকৃত করে আমাকে কাজগুলো মানে সি এবং ডি এর মান বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 3 নং সমীকরণের ডান পক্ষে a + b + c হচ্ছে x কিউবের সহগ, কিন্তু এখানে কোনো 3 নং সমীকরণের বাম পক্ষে কোনো x কিউব নাই, অতএব আমরা সেটাকে লিখতে পারি 0 * x কিউব প্লাস x। তাহলে 0 এর সাথে x কিউব গুণ করলে আমার 0, তার মানে এখানে কোনো পদ নাই। তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এখানে x কিউবের সহগ হচ্ছে a + b + c, আর এই পক্ষে x কিউবের কোনো সহগ হচ্ছে 0। তার মানে আমি লিখতে পারি উভয় পক্ষে x কিউবের সহগ সমীকৃত করলে a + b + c = 0, এবং এখানে এখানে x স্কয়ার, এখন এখানে এখানে 2a + b + c + d, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে এটা, আর এখানেও x স্কয়ারের সহগ নাই, তো না থাকাতে আমরা এখানেও x স্কয়ারের সহগ 0 লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি যে 3 নং সমীকরণ থেকে x কিউব এবং x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে আমি সহগ সমীকরণ করে কি পাই, তাহলে এখানে পাচ্ছি যে a + b + c, এখানে x কিউব সহগ নাই সেজন্য এখানে 0, এটা 4 নং সমীকরণ। আর এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 2a + b + 3c + d, আর এখানে x স্কয়ারের পদ কিছু না, মানে এখানেও x স্কয়ারের পদ 0, এটা আমার 5 নং সমীকরণ। এখন আমি 4 নং সমীকরণে যেহেতু আমি a এবং b এর মান পূর্বে বের করে ফেলছি, 4 নং সমীকরণে a এবং b এর মান বসালে আমি c এর মান পাওয়া যাবে। তাহলে 4 নং সমীকরণ হতে পাই, 4 নং সমীকরণ হতে পাই কি পাই, 4 নং সমীকরণ থেকে আমি দেখছি এর মান আমি পেলাম যে -1/3 প্লাস b এর মান পেলাম আমি প্লাস এর 1/3 আর প্লাস c = 0। তো এখান থেকে আমি সমাধান করে দেখেন -1/3 প্লাস 1/3, এখানে একটা 1/3 থেকে প্লাস এর একটা 1/3 চলে যায়, তার মানে এখান থেকে আমি পাচ্ছি c = 0, c এর মান 0 পাচ্ছি। তাহলে এখন আমি a b c এই মানগুলো যদি আমি 5 নং সমীকরণে বসাই তাহলে আমি d এর মান বের করতে পারছি। তাহলে এখানে আমি এখন আবার 5 নং থেকে হতে পাই, তো 5 নং সমীকরণ থেকে আমি কি পাই দেখি, 5 নং সমীকরণ a * এর মান হচ্ছে এর 1/3 প্লাস b হচ্ছে প্লাস এর 1/3 প্লাস c হচ্ছে 0, তার মানে a 0 আর d = 0। তাহলে এখান থেকে আমি সমাধান করে পাচ্ছি যে -2/3, এখানে প্লাস 1/3 আর এখানে প্লাস 0, এখানে 0 প্লাস d = 0। তাহলে এখান থেকে 0, তাহলে আমি লিখতে পারি যে এখানে -2/3 প্লাস 1/3 প্লাস d = 0। তাহলে আমি লসাগু যদি নিই তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে করলে 1 প্লাস d = 0। তাহলে এখানে আমি পাচ্ছি 3/-1 প্লাস d = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে সুতরাং d = 1/3, d এর মানও আমি পাচ্ছি
প্লাসের 1/3। তাহলে এখন আমি এ বি সি ও ডি এর মানগুলো 1 নং সমীকরণে যদি আমি বসাই তাহলে আমি মূল ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বের করতে সক্ষম হব। আমি এর মান পেলাম 1/-3 আর এখানে x + 1 প্লাস b এর মান বের করলাম আমি প্লাসের 1/3, এখানে x + 2 আর এখানে c এর মান হচ্ছে 0 * x প্লাস d এর মান বার করলাম আমি 1/3 আর x² প্লাস এখানে 2 আর নিচে x + 1 আমি লিখলাম। এখানে যদি মনে রাখতে হবে যে যদি উপরে যদি ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশের লব উপর লবের থেকে যাবে আর হরটা এখানে হরের সাথে আসবে গুণ হবে প্লাস ঠিক সেম নিয়মে এখানে হবে 1/3 * x + 2 প্লাস এখানে 0 এর সাথে এখানে 0 গুণ করলে এখানে 1/3 * x² + 2 তাহলে এখানে হবে চিহ্ন -1/3 * x + 1 প্লাস 1/3 * x + 2 প্লাস এখানে 1/3 * x² + 2। তাহলে এটি হচ্ছে আমার মূলত এই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অগ্রগতি পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে।